সো হে গাইস, আজ আমরা আনবক্সিং করব মোটোরোলা H40 নিও, যেটা রিসেন্টলি লঞ্চ করেছে। সো যেমন করে তোমরা দেখতে পাচ্ছ, যখনই আমরা বক্সটাকে আনবক্স করব, ফার্স্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফোনটাকে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড এর সাথে একটা ফোনের ব্যাক কভার আমরা পাবো। অ্যান্ড ব্যাক কভারের স্টাইল অ্যান্ড ডিজাইনটা মোটামুটি ভালো আছে, খারাপ নয়। অ্যান্ড এর সাথে আছে একটা ইজেক্টার পিনও দেওয়া আছে, অ্যান্ড একটা 68 ওয়াট ফাস্ট চার্জার দেওয়া আছে, অ্যান্ড টাইপ সি টু টাইপ সি কেবেলও আমরা পাবো। অ্যান্ড এবার যেটা আসবো সেটা হচ্ছে ফোনের যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কালারটাকে বলা আছে ক্যানেল বে কালার। রিসেন্টলি মোটোরোলা কোম্পানি পেন্টন বলে একটা কোম্পানির সাথে কোলাবোরেশন করেছে, যারা নতুন নতুন কালার নিয়ে আসে আর লঞ্চ করে। তাই জন্য আমরা এখানে সুন্দর সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছি। ফোনের যে ব্যাক সাইড দেখতে পাচ্ছ, এই ব্যাকটা হচ্ছে একটা ভেগান লেদার টাইপের, যেটা একটু অন্যরকম টাইপের বাট ভালো। অ্যান্ড এই ফোনটাতে আমরা 5000 mAh ব্যাটারি পাবো, বাট তার সত্ত্বেও কিন্তু এটার ওয়েট জাস্ট 172 গ্রাম, অনেকটাই লাইট ওয়েট। এছাড়াও হচ্ছে আমরা আরও দুটো কালার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সুথিং সি কালার, অ্যান্ড আরেকটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক বিউটি কালার। এই দুটো অপশান আমাদের আছে। অ্যান্ড ব্ল্যাক বিউটি যে কালারটা আছে, এর সাথে কিন্তু ভেগান লেদার থাকবে না আর আসবে না। তোমরা যদি এই ফোনটা দিয়ে তাকাও, এই ফোনের যে সাইড ফ্রেমটা আছে, সাইড ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের হবে, অ্যান্ড ফিনিশিং ভালো আছে, ডুয়াল সিম স্লটও আছে, আর সাথে ডুয়াল স্টিরিও স্পিকারও আছে, অ্যান্ড যেটা ডলবি অ্যাটমসের সাথে। এই ফোনটাতে তোমরা NFC সাপোর্টও পেয়ে যাবে, আর টাইপিং করার সময় একটা স্ট্রং ভাইব্রেশন তোমরা ফিল করতে পারো। আর টাইপিং করার সময় তোমরা একটা স্মুথ এক্সপিরিয়েন্স ফিল করতে পারবে। এই ফোনের সাথে তোমরা 14 5G ব্যান্ডসও তোমরা পাবে, আর IP60 রেটিংও তোমরা পেয়ে যাবে। সো এবার আমরা যাবো হচ্ছে এই ফোনের ডিসপ্লেতে। যদি আমরা ডিসপ্লেটা দেখি, এখানে আমরা 6.55 FHD প্লাস একটা বিগ ডিসপ্লে আমরা পাবো, অ্যান্ড এখানে আমরা রিফ্রেশ রেট পাবো হচ্ছে 144 হার্জ, অ্যান্ড তার সাথে 1300 নিটস ব্রাইটনেসও আমরা দেখতে পাবো। আর এখানে তোমরা কার্ভড ডিসপ্লে পাবে, তার সাথে তোমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাবে। আর তোমরা ইজিলি 4K ভিডিও প্লে করতে পারবে, HDR ভিডিও প্লে করতে পারবে। সো এবার আমরা যাবো হচ্ছে ফোনের পারফরমেন্সে। এখানে যে প্রসেসরটা এরা দিয়েছে সেটা হচ্ছে Dimensity 7030, অ্যান্ড LPDDR4X র্যামও আছে, অ্যান্ড UFS 2.2 স্টোরেজও আমরা দেখতে পাবো। এই ফোনটাতে তোমরা ক্লিন অ্যান্ড্রয়েড 13 তোমরা পাবে। ফিউচারে দুটো অ্যান্ড্রয়েড আপডেট আর 3 ইয়ার্স সিকিউরিটিও তোমরা পাবে। মাল্টিটাস্কিং করার জন্য কোনো প্রবলেম তোমরা জেনারেলি ফেস করবে না। আর গেমিংয়ে তোমরা স্মুথ এক্সপিরিয়েন্স পাবে। ক্যাজুয়াল গেমার যারা আছো তাদের জন্য ঠিকঠাকই আছে। আর এই ফোনটাতে তোমরা কিছু এক্সট্রা ফিচার্সও পাবে, যেমন মোটো হাব, মোটো সিকিউর, মোটো কানেক্টের সাথে রেডি ফিচার্সও পেয়ে যাবে। আর ফোনের সাথে তোমরা টিভি, ল্যাপটপ, ডেস্কটপও কানেক্ট করতে পারবে। সো এবার আমরা আসবো হচ্ছে মেন ক্যামেরাতে। এখানে তোমরা 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা পাবে, 30 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের সাথে, আর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে এখানে। আর ক্যামেরার ইমেজ কোয়ালিটি ভালো আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মোটামুটি ডিসেন্ট ক্যামেরা আছে, সেটা আমরা বলতেই পারি। এখানে তোমরা 4K 30 fpsও ভিডিও করতে পারবে। আর একটা নতুন একটা অপশান এখানে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে হরাইজন লুকের। ক্যামেরাকে যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে রেখে তুমি ফোনটাকে রোটেট করাও, তাহলে কিন্তু ভিডিও সোজা থাকবে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। সো এবার যাব এই ফোনের প্রাইসে। এই ফোনের 8GB 128GB ভ্যারিয়েন্টের প্রাইস করেছে 23,999, অ্যান্ড 12GB 256GB প্রাইস করেছে 25,999। যেহেতু ফেস্টিভ সিজন আসছে, এই প্রাইসটা হতে পারে 8GB 128GB 20,999, 12GB 256GB প্রাইস হতে পারে 22,999। So guys, if you like this video, please do subscribe, like, share and comment. Thanks for watching. Bye bye.